আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি মেহেদি হাসান। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনার ফোন ব্যবহার করে একটা ডকুমেন্ট এনআইডি কার্ড কিভাবে প্রিন্ট করার মতো করে এডিট করবেন। অর্থাৎ প্রিন্ট না করে আপনারা ফেসবুকে রিপোর্ট করতে পারবেন। সে প্রসেসটি দেখিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফোনে একটি এনআইডি কার্ড। এখানে আমি কার্টুনের ছবি ব্যবহার করেছি, নিজের ছবি ব্যবহার করি নাই। তো এটা এডিট করার জন্য আপনাদের প্রথমে যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে বা অ্যাপের প্রয়োজন হবে সেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে খোঁজার জন্য আপনাদের নিচের দিকে নামে সার্চ নামে আইকনে ক্লিক করার পর উপরে দেখবেন সার্চ বার চলে আসবে, সেখানে আপনারা লিখবেন জিমিনি। তো লেখার পরে আমাদের নিচে জিমিনি লেখাটি চলে আসছে, আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে গুগল জিমিনি নামে একটা যে অ্যাপ আছে, এটা আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। এটা আপনারা ইনস্টল করতে পারেন এবং নাও পারেন। তো আমি এটা ইনস্টল করব না। তো আমি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে যাব। গুগল ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করব। ওপেন করার পরে সার্চ বারে অর্থাৎ যা আছে আমি হোমে চলে আসলাম। সার্চ বারে গিয়ে এবার সার্চ করব জিমিনি। জিমিনি লিখে সার্চ করার পরে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেই সাইটটা আমরা প্রবেশ করব। তো আমি লিখছি জিমিনি। জিমিনি লেখার পর আমি যেহেতু ব্যবহার করি সেক্ষেত্রে ওয়েবসাইটের একদম ইউআরএলটাই চলে আসছে। এরপরে আমি জিমেইলতে প্রবেশ করলাম। এরপর আমি জিমেইলটা চেঞ্জ করব, কারণ আমার যে জিমেইলটি আছে এতে 18 বছর হয়নি। তো আমি 18 বছরেরটাতে সে মানে পরিবর্তন করে নিব। পরিবর্তন করার পরে এখানে যে প্লাস বাটনটি আছে, প্লাস বাটনে ক্লিক করার পরে আপলোড ফাইলে যাব। তারপর ফাইলে, তারপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে যে গুগল ফটো যে এটা আছে গ্যালারি, সেখানে আমরা ক্লিক করব। আপনারা যেখানে ছবি রাখবেন সেখান থেকে ছবিটি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি পিক্সেল ল্যাবটি যে ডকুমেন্টটি আছে সেটা খুঁজে নেব। তো আমি খুঁজে পেয়েছি। তো এটাতে আমি ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আছে ক্রিয়েট ইমেজ, বানানা ক্রিয়েট ইমেজ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের একটা প্রম্পট দরকার হবে, সেই প্রম্পট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমার নোটপ্যাডে আছে, আমি নোটপ্যাডে যাওয়ার পরে এইখান থেকে প্রথম যে প্রম্পটটা আছে আমি সেটা কপি করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কোন প্রম্পট। এই যে প্রথম প্রম্পটটা আমরা কপি করে নেব। এখান থেকে কপি করে নেওয়ার পরে আমরা আবার যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার অর্থাৎ জিমিনি ওয়েবসাইটে, সেখানে গিয়ে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করব, এটা ক্রিয়েট বানানো ইমেজে রাখবো, তারপরে সেন্ড করে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমাদের সেই প্রিন্ট করার মতো যে এনআইডি কার্ড দেবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। তো একটু অপেক্ষা করি। অপেক্ষা শেষে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই রকম হাতে থাকা দেখে মনে হচ্ছে যে এনআইডি কার্ডটা প্রিন্ট করা বা লেমিনেটিং করা। তো এটা আমরা সেভ করে নেব। সেভ করার পরে অর্থাৎ ডাউনলোড করার পরে আমরা চলে যাব হচ্ছে গুগল ফটো যে ইয়েটা আছে, অ্যাপটা আছে, সেটাতে যাব। তো আমরা গুগল ফটো অ্যাপটি খুঁজে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা চলে যাব হচ্ছে যে ডাউনলোড অপশনে, কারণ এটা ডাউনলোড দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে আমরা জিমিনি দিয়ে এডিট করেছিলাম সেটার লোগোটা আছে, অর্থাৎ আইকনটা আছে। তো এটা আমাদের রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য আপনাদের সিম্পলি যা করতে হবে যে এডিট যে বাটন আছে এই এডিট বাটনে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনাদের ক্লিক করতে হবে।
তো এরপরে যে অটোর পাশে যে অ্যাকশন বাটন, এরপর অ্যাকশন বাটনে ক্লিক করার পরে আপনাদের মাঝে যে যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে ইরেজার, ম্যাজিক ইরেজার, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো হওয়ার পরে যে জিমিনি লোগোর উপরে একটু সুইপ করে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে দেখবেন যে আপনাদের এই জিমিনি লোগোটা চলে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে কোনো জিমিনি লোগো নেই এবং দেখে মনে হচ্ছে রিয়েলিস্টিক এবং বাস্তব। তারপর আপনার টিক মার্কে ক্লিক করার পরে এটা আপনাদের গ্যালারিতে সেভ হবে। তারপরে সেভ অ্যাজ কপি, উপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ কপিতে আপনাদের ক্লিক করতে হবে। ওটা আমি দেখিয়ে দিলাম চেন্নাইকে। সেভ অ্যাজ কপিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আইকনটি ছিল সেটা আর নাই, আর দেখতে মনে হচ্ছে যে প্রিন্ট। তো এটাই আপনাদের জন্য আজকের ভিডিওটি ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং আপনার উপকারে আসে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অর্থাৎ মেহেদী হাসান অফিসিয়াল 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।